It through here for Saibari! Vinicius Junior lashes in the equal. হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার পর ভিনিসিয়াসের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। পুরো সময়ের পরে ম্যাচ শেষ হয় 1-1 গোলের সমতা নিয়ে। এ নিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় বঞ্চিত হলো ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠে একজন প্রকৃত প্লেমেকারের অভাব স্পষ্ট হয়েছে, ফলে ভিনিসিয়াস ও রাফিনিয়াকে বারবার নিচে নেমে বল সংগ্রহ করতে হয়েছে, যা আক্রমণের ধার কমিয়ে দিয়েছে। অন্যদিকে শুরু থেকেই হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চাপে রেখেছিল মরক্কো। ব্রাহিম দিয়াজের নেতৃত্বে গড়ে ওঠা আক্রমণ থেকে ইসমাইল সাইবারির গোলটি ছিল তাদের দলগত ফুটবলের দারুণ এক উদাহরণ। ব্রাজিলের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান তিনি। তবে আক্রমণ ভাগে ইগোর থিয়াগোর সুযোগ নষ্ট এবং সমন্বয়ের ঘাটতি ব্রাজিলের দুর্বলতাকে আরও সামনে এনে দিয়েছে। ম্যাচের এই ফলাফলের সঙ্গে সামনে এসেছে অস্বস্তিকর এক ইতিহাসও। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই বিশ্বকাপ জিততে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে 3 বার ড্র করেছিল ব্রাজিল। এই 3 আসরের একটিতেও শিরোপা ছুঁতে পারেনি সেলেসাওরা। সব মিলিয়ে প্রথম ম্যাচে ব্রাজিল 1 পয়েন্ট পেলেও ট্যাকটিক্যাল লড়াইয়ে মরক্কোর কাছে পিছিয়েই ছিল। হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে মাঝমাঠের এই দুর্বলতাকে দ্রুত কাটিয়ে উঠতে হবে সেলেসাওদের। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, RCTV।